গোটা দেশের মুসলমান দাঁড়ায় গেল, এই নাস্তিক, এ বেঈমান, ও নাকিসাতুল আকল, তোর জ্ঞান বুদ্ধি এতটাই কম, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। একটা কুত্তার বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, পশু নিতে পারে, কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষ যদি নিতে চায় ওটা মানুষ না, কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও, নাও দলিল। সূরা আরাফ 9 পারা। হুজুরেরা কি জানি ফাঁকে কইয়া ফেলায়, ভয় পাইতেছো। আজকে বাসায় যাইয়া মোবাইলে আকাম বাদ দিয়া বাংলা কোরআন ডাউনলোড করে নামাও, এরপরে সূরা আরাফ বের করো বাংলাটা, এরপরে এই আয়াত দিয়া ব্যাখ্যা দেখো বাংলায়, টের পাবা হুজুর গো কোন জায়গায় কি উল্টা পাল্টা বলে গেলেন কিনা। তরজমাটা দেখো। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? কেন? আল্লাহ বলেন এদের ভিতরে কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ তাদের চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। তা কি কানের মধ্যে তুলা লাগাইছে? কয় না না, আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। আল্লাহ কয় আমি বলছি আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, বাইতুল্লাহর চেহারা দেখবি সওয়াব, আল্লাহর কুদরত দেখবি সওয়াব, কোরআন খুলে তাকাইয়া তাকাইয়া দেখবি হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকো, তাতেও সওয়াব। কিন্তু নিমক হারাম। এ আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করো, পানি ভোগ করো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাও, আল্লাহর দেয়া জমিনের ফসল খাও, আল্লাহর দেয়া গাছের ফল খাইয়া আল্লাহর মোহাব্বতে আল্লাহর দেখা জিনিস দেখো না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চোখ দিয়া গুনাহ দেখো, হাত দিয়া গুনার সহযোগিতা করো, অন্তরে গুনার কল্পনা করে করে এত গুনাহ কইরা রাত কাটাও। যদি মুহাম্মদের উম্মত না হইতি ঘুমের মধ্যে গজব চলে আসতো। মাঝে মাঝে আসে টের পাও না, অন্যায় করছে বাবায়, মেয়ে বাচ্চা, শিশু বাচ্চার কোনো দোষ আসেনি? ও ভাই আপনাদের ঘরে শিশু বাচ্চা আছে না? ওরা গুনাহ করে? ওদের অন্যায় কেউ ধরে? সরকার ধরবে? ধরবে না। তাহলে ওরা নিষ্পাপ, তো ওদের পাও ভাঙ্গে কেন? ওদের জ্বর হয় কেন? ওদের কিডনি নষ্ট হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে। আকাম করছে বাবা, শাস্তি পায় সন্তান। কেন? তোরে শাস্তি দেওয়ার চেয়ে তোর সন্তানেরে দিলে তোর কষ্ট বেশি লাগবে। এজন্যই তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও আরবের চরিত্রহীন বেঈমানগুলোকে আল্লাহ উঠাবেন, যারা কন্যাকে হত্যা করেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, যাদেরকে মারছে ওরা ছেলে না মেয়ে, বড় না শিশু? আল্লাহ জিগাইবে কন্যা তোরে তোরে তোর বাবায় মারলো কেন, হত্যা করলো কেন? বিবেক বলে জিজ্ঞাসা করবে বেঈমান বাবারে, মেয়েটারে কেন জিগাইবেন? মুফাসসিরিন কেরাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না। এরে আল্লাহর গোলাম, কান দিছি শুনো, কি শুনবা? আজান শুনো, মসজিদে যাও, উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও। দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কানতেছে। মদিনার ইমামের তেলাওয়াত, কান্না পুরা মসজিদে নববীর ভেতরে।
বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না, পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা গানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজার তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই। এটা শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেলেও আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কাদিম। রবিউল আউয়ালে কয় জিনিস পেয়েছি? এক নম্বরে পেয়েছি বেলাদাত, বেলাদাতের ফলাফল আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। দ্বিতীয় পেয়েছি রেসালাত, রবিউল আউয়ালের হাদিয়া। রেসালাতের ফলাফল হলো শরিয়াত। যারা শরীয়তের মানদণ্ডে চলবে না, এরা নিজের বউরে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। বিয়া কইরা যা করে, আমগো দেশের মধ্যে এমন আকাম চলে, বাবায় আপন মেয়েটাকে বলে হোটেলের মধ্যে নিয়া, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাকি ভারতের খবর? সোনার বাংলার তাজা খবর। মোবাইল ধ্বংস করেছে আমাদের ঈমান, আমল আর চরিত্র। বিচারও পাওয়া যায় না, বড় কঠিন এক হালাত রে বাবা। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে তাদের মাথা নষ্ট। এই জন্যই তো সবাই ইসলাম ইসলাম কয়, আসসালামু আলাইকুম এটা কয়, বিসমিল্লাহির রহমানির রহিমও কয়, মানে না কেন? তাই আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবে না। এজন্য চোর, বদমাশ, দুর্নীতিবাজ, লম্পট, চোর, গুন্ডারা ইসলাম চায় না, কোরআন চায় না, মুসলমানের আইন চায় না, হুজুররা দ্বীনের পথে আসবে, জনগণের দায়িত্ব নেবে, এটা চায় না। কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে চিনেন, আমাদের তরুণ একজন আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন?
এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে? কিনা শুনেন নাই? এর নামে জঙ্গি মামলা কেন? লজ্জা কবে হবে মুসলমান? নাপাক জীবনে কম খাওনি, আর কত খাইবা? আল্লাহর জাত ও সিফাতের কসম, রসুলের আদর্শ ছাড়া কোনোদিন কারো জিন্দেগিতে শান্তি আসবে না। কসম আল্লাহ, কোনোদিন আসে নাই, আসবেও না। আসার চিন্তা করাও গুনাহ। রসুলের আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না। রসুলের আদর্শ, রসুলের আদর্শ কেমন? মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কালকে রাত্রেও বসে বসে দেখলাম কিতাব, এক চোর গেছে রসুলের দরবারে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কঠিন 4টা পাপের কাজ করি, তবে তওবার নিয়তে আসছি, একসাথে সব থেকে তওবা করতে পারবো না। নিজে নিজে বলতেছে, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। আমগো দেশে তো শুধু মিথ্যা না, মিথ্যার উপরে আবার কসম করে, মানে কসম খাইয়া মিথ্যাটারে মজবুত করে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগাইতে হয়, ঠিক না? পাওনাদারে টেলিফোন করে, ফট করে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে, টাকা পাইবে, দিবে না। ওই চালাক বাঙালি অন্য নাম্বার দিয়ে একদিন ফোন দিছে, ফট করে ধইরা ফেলাইছে। ধইরে কই মিয়া, তুমি কই টাকা দাও না? এখন তার ঠাস করে কাইটে দিতে পারে না। আরে কে তুমি? আর চিনো না মিয়া, কে তুমি? আমি, আমার থেকে তুমি 50,000 টাকা নিছো, দাও না কেন? দিব দিব দিব। কই তুমি এখন কই আছো? ঘরের মধ্যে। কই আমি এখন জমিনেই নাই। মোবাইলে কইতেছে আমি জমিনেই নাই। একটারে ধইরা যখন জিজ্ঞাসা করা হলো, তুই না ঘরের ভিতরে ছিলি, কেন বলছো জমিনে নাই? সত্যই বলছি, আমি খাটের উপরে ছিলাম। আমি মাটিতেই ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রসুলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছেন, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। ওই চোরায় ভাবছে মনে হয় রসুল আমারে একটা একটা কইব, তো আগে বলবে চুরি করা বন্ধ কর। চোরায় জন্মবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারোটা যেহেতু পারবা না, তো একটা বলবো। হ্যাঁ একটা বলেন। চোরায় ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে। রসুল কয়, না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামু কি? মনের খুশিতে বাড়িতে যায়, আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নাই। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রসুল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা। কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে, নবী তো জানে আমি চোর। নবী যদি আমার ডাইকে জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি মিথ্যা বলা, তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জেনার চিন্তা করে, ওই একই নিয়ত। রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জেনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না, নতুন ভাবে জিনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আরে এটা কেমন করে সম্ভব? একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। আর আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব।
ওখান থেকে নজর লাগাও তো তাকওয়া চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। ভাইরা আমার, রহমতের নবী এক মেডিসিন দিলেন, মিথ্যা বলবা না। রসুলের রিসালাতের মাধ্যমে শরীয়ত আছে, শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না, সন্তান মাকে বিবাহ করতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ। এই আইন শুধু ইসলামেই আছে, আর কোন তন্ত্রমন্ত্রে নাই। ভাইরা আমার, আর তন্ত্রমন্ত্রে কি আছে? 18 বছরের আগে বিয়ে চলবে না, আকাম চলবে। আকাম 18-র আগে কি চলবে না? বিবাহ চলবে না। বিবাহ করলে বৈধ। আর বিবাহের আগে কি চলবে? এটার জন্য কোনো ধরাবান্ধা নাই। কোনো মেয়ে ওড়না পরবে না। বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে, তাহলে হবে জুলুম। মেয়ে যদি মামলা করে, বাবায় হবে আসামি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে এটাও চিরসত্য, দুনিয়াদারেরা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, হেফাজতের জিম্মা আমি নিব। এ জমিনে ইসলাম থাকবে, যেদিন কিছুই থাকবে না, কিয়ামতের বাঁশি বেজে উঠবে। ভাইরা আমার, ভারতের ভেতরে হাজার 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 আলেমকে জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো। সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই? নাই মানে আছে মানে? সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে, বাতি জ্বলে, সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে। কোথায়? ভারতের জমিনে। কোথায়? দেওবন্দের ভেতরে। জমিনের মধ্যে এমন কোন দ্বীনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্দের অবদান নাই। দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দীদের অবদান, সিয়াসাতের কাজ, রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান, নাস্তিকের সাথে মোকাবেলা, বেঈমানের সাথে মোকাবেলা, সর্বলাইনে মোকাবেলা, দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, কিন্তু কপাল মন্দ, আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বল। মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম এখনো এক ময়দানে আসতে পারে নাই। না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে। আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে। ফেসবুকে লেখেন, আমারে যারা ভালোবাসেন তারা আমারে আরশে আজিম উঠায় দেন লিখতে লিখতে, আর অন্যদের জাহান্নামের নিচে নিয়ে ফালায় দেন। আছে না নাই? আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লামা লেখা বড় করে উপরে নাম দেয়, বড় বড় শাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়ে দেয়। এইটা নামকে বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত চোর। অতি ভক্ত চোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকাত। অতি ভক্ত ভালো, অতি ভক্তি ভালো না। ভক্তি করা ভালো, অতি ভক্তি। কেউ যদি বউরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের চেয়েও দামি, এটা ভক্তি না অতি ভক্তি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত বয়ান করতেছি, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, ইহুদি খ্রিস্টানকে করতাম, ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়ে যেত। অথচ এখানে সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। আপনারা আমরা দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা,
আমার 3 কাফন হবে, আপনার 2 কাফন হবে। সবার বেলায় গরিব হলেও 3 কাফন, ধনী হলেও 3 কাফন, কালার হবে আলাদা। পীর ফকিরদের কালার একরকম, যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম। সত্য বলেন? কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার কি 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 কালার? কাফনের কালার। যখন আমি হাফিজুর রহমান রে কাফনে ঢোকাবে, আমার মুরিদেরও ঢুকাবে। কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত। উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তাহলে যতই বাহাদুরি করি, কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি, মাস্তানি সব শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3 প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমি হুজুর পারবো, গ্যারান্টি আছে? আরে আমি হুজুর বাদ দেন, দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম আবু বকরের পরে ওমরের পরে উসমানের পরে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইতিহাসটা পড়া দেখেন, তাদের জীবনী শুধু কান্না কান্না কান্না। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা? আজ আমাকে মাওলানা বলে কত সম্মান করেছে আর দিয়েছে, কিন্তু আমার মাওলার কাছে মানুষই হতে পারি নাই। এই কারণে শুরুতেই বলেছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি যাবে, একজন শহীদ, আর একজন আলেম, আর একজন দানবী। আলেম হইয়া বয়ান করতেছি, কিন্তু বয়ান আমার মধ্যে নাই। আমি পর্দার বয়ান করি, আমি নিজে পর্দা করি না। নামাজের বয়ান করি, নিজে নামাজ পড়ি না। দাড়ির বয়ান করি, নিজে দাড়ি রাখি না। হালালের বয়ান করি, নিজে হালাল খাই না। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না, অন্যকে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না, দিলেও উম্মত মানবে না, আমল আসবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এই রবিউল আউয়ালে আমরা পেয়েছি শরীয়ত রিসালাতের ফলাফল। 3 নম্বরে পেয়েছি হিজরত। হিজরতের ফলাফল হলো আল্লাহর ডাইরেক্ট সাহায্য, নুসরত। ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ মদিনায় যাওয়ার পরে শুরু। আর যুদ্ধ হয়ে গেল, ডাইরেক্ট আল্লাহর আসমান থেকে সাহায্য। গনিমতের মাল আসতেছে, রসুল বন্টন করতেছেন। সাহাবারা খাইতে পারে না, এখন গনিমতের টাকা আসছে, আলাদা আলাদা ঘর করতেছেন, বাজার করতেছেন, স্বাধীনভাবে ইবাদত করতেছেন, খানা খাইতেছেন। সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি। আল্লাহর নুসরত আসছে হিজরতের মাধ্যমে, রবিউল আউয়ালের হাদিয়া। এরপরে 4 নম্বর হাদিয়া রসুলের ওয়াফাত, রসুলের ইন্তেকালে পেয়েছি নিজামে খেলাফত। জমিনটা কারা চালাবে, কোন সিস্টেমে চালাবে? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তৈরি হয়ে গেল খুলাফায়ে রাশিদিন। রসুল আগেই বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি মুহাম্মদের সুন্নতের আঁকড়াইয়া ধরো, আমার খোলাফা যারা তাদের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শের নামও সুন্নত, আর আমার খলিফা যারা তাদের আদর্শের নামও সুন্নত। তারা কেমন আদর্শের মালিক? তারা রাশিদিন, চূড়ান্ত জান্নাতের পথ দেখানেওয়ালা। কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়িন, সবাই হেদায়েত প্রাপ্ত। তাদের উপরে সন্দেহ করাও গুনাহ হবে। নিজামে খেলাফত পেলাম। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, এর নবীর আশিক ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, হযরত ওসমানের ইতিহাস কান্না, আলীর ইতিহাস কান্না। এমনকি আপনার আমার নবী যার এতক্ষণ গুণগান গাইলাম, সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মা জান আয়েশার ঘরে বসে।
আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি তোমার হুজরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার দুইটা কারণ। এক, আমার জীবনের সুলগ্ন তুমি দেখো নাই, আমার একটা জীবন ছিল মারাত্মক দুঃখের, আমার চুলার মধ্যে আগুন জ্বলে নাই রে আয়েশা। আমারে আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না, আমি বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারাইলাম, 8 বছরে দাদা হারাইলাম। ও আয়েশা, ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি, এত ষড়যন্ত্র। আমারে 3টা বছর পর্যন্ত খানা দেয় নাই, পানি দেয় নাই, শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রেখেছে। আমি মোহাম্মদ গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদিজা। ওই খাদিজা আরবের ধনী, সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে, আমিও দান সদকা করেছি। ওই খাদিজা নিজের কোনো পেরেশানি ছিল না, কিন্তু আমার পেরেশানি ভাগ কইরা নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাবায় চাবায় খায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি ঘরে আসি না। ওই খাদিজা আমার জন্য, মহিলা মানুষ, বড় উঁচা পাহাড় বেয়ে বেয়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যায়। আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, রাতের গভীরে ঘরের কিনারায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হঠাৎ ঘর থেকে জবাব আসতো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক। আরে সালাম না দেওয়া মাত্রই হাজির, কে আপনি ঘুমান না রে খাদিজা? খাদিজা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি দুনিয়াতে আপনি মা পান নাই, বাবারও আদর পান নাই। আপনার মা যদি থাকতেন, মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না। আমি খাদিজা 2 জন স্বামীর বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি। আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আসি। আমি জানি আপনার চারদিকে দুশ্মনের অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার দাওয়াত দিতে যান, না খাইয়ে কষ্ট করেন, ঘরের ভিতরে দরজায় এসে যদি দাঁড়ায় থাকেন, আমি ঘুমায় পড়ি, আপনার কষ্ট হবে। আমি খাদিজা ঘুমাবো, রহমতের নবী দরজার কিনারা দাঁড়ায় কষ্ট করবে, আমি খাদিজার জন্য ধ্বংস। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না, আমি খাদিজা 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাবো। ও আয়েশা, তুমি জানো না, ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে আমি বেশি কান্না করি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, আমার উম্মতের নিয়ে আমি বেশি বেশি ভাবতে থাকি, এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে। হাসরের মাঠটা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আসে, তখন আমি কান্না শুরু করি। আমার গরিব এতিম উম্মতরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? আমার উম্মতরা সূর্যের গরম সহ্য করতে পারে না, একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারে না। আমার উম্মত একটা বেতের বাড়ি সহ্য করতে পারে না। হাসরের ময়দানে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই? আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে ধর, শিকল লাগাইয়া বেঁধে ফেলো। জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাবে।
এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। ধরিয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে, হাসরের ময়দান তার থর থর করে কেঁপে উঠতেছে। আম্মাজানকে নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারিয়া আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ, সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবারও নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এত রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়তীম গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া, ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম, শিক্ষকের কষ্ট দিলাম, আলেমের বিরোধিতা করলাম। ও যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই আমার মতো হুজুর হও, টুপি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কি বলি, এই শেষ কথাটা মনে রাখো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়া চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া, নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। যদি মনে মনে বলে এটা কেমন করে সম্ভব, ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? ও আমার বাবারা, যুবকেরা, তোমার মতো বান্দা কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও বাবা, সন্তান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাইয়েন না।
মা বাবার বরদোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস, শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদোয়া নিলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়া বরদোয়া চলে আসলে জীবনটা ধ্বংস। অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও, 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজরের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, জীবন সফল হবে। আর যদি বেয়াদবি করিয়াও ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব এই 3 জায়গায় বেয়াদবি করিও না। পেছনে যদি অন্যায় করিয়াও থাকো, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, আজ তওবা করে ফেললাম। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আলেম দাবি করে পানি পান করে বাম হাতে, হক না বাতিল? ভালো করে বুঝবেন, যারা হক তারা আল্লাহকে ভয় করে, রসুলের পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে, মানুষকে সুন্নতের দাওয়াত দিবে, মানুষকে দ্বীনের পথে ডাকবে, অন্যের নিজের দিকে ডাকবে না। মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, তেলাওয়াত শিখাবে। মানুষ এই আহলে হক ওলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতেও শান্তি পাবে, ওলামায়ে কেরামের কথা মেনে আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। এই ওলামাদেরকেই বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? ওয়াল্লাযীনা ইয়ালামু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, তারা এক। যার চোখ আছে, যার চোখের পাওয়ার নাই, এক না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে জানে, যে জানে না, সে এক না। যে চক্ষু দিয়ে দেখে, যে দেখে না, সে এক না। ঠিক জাননেওয়ালা, কোরআন হাদিস যারা জানে, আলেম, যারা আলেম আর যারা আলেম না, তারা কিন্তু এক না। আবু হুরায়রা, রাসূলের একজন মুহাব্বতের সাহাবী, তিনি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি যাবে। সবার আগে জাহান্নামে কয়জন? 3 জন। যেই 3 জনের কথা বা আমল দেখলে দুনিয়ার সবাই বলবে তারা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে তারা সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া গলা কাটা শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আর একজন সবার আগে জাহান্নামে যাবে, আলেম। আর একজন তৃতীয়, যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, দানবীর, জাহান্নামে যাবে। এই 3টা লোক সবার আগে জাহান্নামে যাবে। শহীদ, আলেম, দানবী। দুনিয়ার সবাই বলবে এরা তো জান্নাতে যাবে না, তো কারা যাবে? কয় এরা শহীদ হইছে আল্লাহর জন্য না, উপরে উপরে আল্লাহর জন্য, ভিতরে উদ্দেশ্য কি ছিল? খারাপ। মানুষের বয়ান করছে আলেম, মজার মজার বয়ান, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। মাদ্রাসায় দান করছে, দানবীর। পোস্টারের নাম না দিলে কয় আর জীবনে দান করবো না। আছে না নাই? আমারে ওয়াজে দাওয়াত দিছে, আমার নামটা যদি সবার উপরে বড় কইরা না লাগে, ওই ওয়াজে যাব না। আমার নামে যদি শুধু মাওলানার উপরে আল্লামা না লাগায়, ভাল লাগে না। আল্লাহ কয় দুনিয়ার সবাই জানে তুই আমার জন্য যুদ্ধ কইরা রক্ত ঝরাইছো, আমি জানি তোর অন্তর খারাপ। দুনিয়ার সবাই জানে তুই বয়ান করছো মজা দিয়া আখিরাতের জন্য, আমি ভিতরেরটা জানি তোর অন্তর খারাপ। দান করছো মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি ভেতরের খবর জানি তোর অন্তর খারাপ।
দুনিয়াওয়ালারা বিচার করে উপরের হালাত দেখা, আর আমি বিচার করব ভেতরের অবস্থা দেখিয়া। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য পথ দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন দুই ব্যবস্থার এক হলো কোরআন, আর এক হলো ব্যক্তি রহমতের নবী। রহমতের নবী যদিও নাই, কিন্তু কোরআন আছে না নাই? কিন্তু কোরআন বুঝি না, পড়তেও পারি না। এখন উপায় কি? সমাধান আছে না নাই? সমাধান হলো কিয়ামত পর্যন্ত কোরআন বুঝাইয়া বুঝাইয়া উম্মতের শান্তির পথ দেখাবে প্রফেসর, ডাক্তার। কারা? উলামায়ে আহলে হক। কারা? উলামায়ে আহলে হক। বুঝবেন কেমনে? তারা আল্লাহর একটু বেশি ভয় করবে। তার প্রমাণ অন্যরা দেখবেন বাম হাতে পানি পান করতে পারে, নাও পারে, কিন্তু যারা হক তারা মরিয়া গেল গুনাহ করবে না। আর কে দারত খৌফে হক তার দিল মদনম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। উলামায়ে আহলে হক এরাই হলেন ওলিয়ে কামেল। এদের মধ্যেই হবে ওলি, এদের মধ্যেই আউলিয়া, এদের মধ্যে সাদিকিন, এদের মধ্যেই সালিহিন, এদের মধ্যেই উলুল আমর, এদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা আহলে জিকির। এরা ওলি, এরা আউলিয়া। কোরআনের ইলম অর্জন করলে আলেম, বহু বচনে উলামা। কোরআন হাদিসের ইলম ছাড়া ওলি হওয়া যায় না। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় না থাকলে আউলিয়াদের কাতারে যাওয়া যায় না, ভেলায়াতের পাওয়ার পাওয়া যায় না। ওলি আউলিয়া, ওলি এক বচন, বহু বচন আউলিয়া। ওলি কথা আছে বুখারী শরীফে, গুণগান আউলিয়া বলে কথা আছে কোরআন শরীফের ভেতরে। ভাইরা আমার, জমিনের মধ্যে উলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সোহবতে যাইয়া যাইয়া কোরআন হাদিস অনুযায়ী রসুলের আদর্শ চিনে শিখে তারপরে আমল করা লাগবে। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? চিনো না, জানি না, তাই জানার জন্য কোরআন, তাই কোরআন পড়তে পারি না, তাই না পারলে কোরআন পড়নেওয়ালা আলেমের কাছে যাও, তাদের থেকে জেনে জেনে তারপরে আমল শিখো। নখ কেমনে কাটা যায়, চুল কেমনে রাখবেন কাটবেন, সেখানেও নবীর আদর্শ জানেন না, কোরআন থেকে জানেন। বুঝেন না, কোরআন পড়নেওয়ালা আলেম থেকে জানেন। জানিয়ে জানিয়ে আমল করেন, তো আপনার দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। রাহমাতুল লিল আলামিন এজন্য চ্যালেঞ্জ করে বিদায় নিছেন। দুই জিনিস রেখে বিদায় নিলাম, আমি রহমতের নবী রওজায়ে পাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকবো। জমিনের উপরে না, রওজা মোবারকে। কতদিন থাকবেন? মাঝে মাঝে নবী রওজা শরীফ থেকে বাংলাদেশে আসবেন, মাঝে মাঝে নবী ভারতে যাবেন। হ্যাঁ ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত রহমতের নবী রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবেন, আর নামাজের হালাতে আমার আল্লাহর মারিফতের মজা নিবেন। রহমতের নবী জিন্দা। নবী বলেন, আমারে যারা পাইবা না, নবী আর কিয়ামত পর্যন্ত উম্মতের দাওয়াত দিতে আসবেন নাকি? ঈসা নবী আসবেন, কিন্তু দাওয়াত দিতে আসবেন না।
রহমতের নবী আর এই উম্মতের কাছে আইসা বলবে না কালেমা পড়ো। রহমতের নবী আর কোনদিন এসে বলবেন না কিমিস সালাহ, নামাজ আদায় করো। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের ঠিকানা দিবে উলামায়ে আহলে হক। এরে নবীর উম্মত, নবী বলেন এজন্য আমি দুই জিনিস রেখে গেলাম আঁকড়াইয়া ধরো, একটা কোরআন আর একটা হলো আমার আদর্শ সুন্নত। রবিউল আউয়াল চলতেছে, রহমতের নবীর আগমনের আলোচনা চলে গোটা দেশ জুড়ে। রবিউল আউয়ালের মিলাদুন নবী চলে না চলে না? বিশেষ করে 12 তারিখ চলছিল ধুমধামে। এর আগেও একটু ষোলো ছিল, পরেও ষোলো। ওই দিন খুব গরম ছিল, কিন্তু আমাদের আরো কিছু কথা জানা দরকার। রবিউল আউয়াল শুধু বেলাদাত আর মিলাদুন নবী আমাদের হাদিয়া পাওয়া হয় নাই। রবিউল আউয়ালে আমরা এমন 4টা হাদিয়া পেয়েছি যার কোনো তুলনা নাই। কয়টা? পারলে লিখে রাখবেন, মুখস্থ রাখবেন, কাজে লাগবে। রবিউল আউয়ালে 1 নাম্বার হাদিয়া আমরা পেয়েছি বেলাদাত, অর্থাৎ রসুলের জন্ম মোবারক। রবিউল আউয়ালে আমরা 2য় হাদিয়া পেয়েছি রসুলের রিসালাত। আল্লাহ রসুলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3 নাম্বার হাদিয়া রবিউল আউয়ালে আমরা 3য় হাদিয়া পেয়েছি রহমতের নবীর হিজরত, মক্কা থেকে মদিনার হিজরত। 4 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত, রাসূলের ইন্তেকাল। এই 4টা আমাদের জন্য হাদিয়া। এই 4টার দ্বারা আবার বড় বড় কিছু শাখা পেয়েছি। বলে রসুলের বেলাদাত মিলাদুন নবীর ফলাফল কি পেয়েছি? ভাই ফলাফল হলো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কি? মুক্ত স্বাধীনতা। আর 2য় রিসালাত, রিসালাতের মাধ্যমে পেয়েছি আমাদের শরীয়ত, জীবন কিভাবে পরিচালনা করব তার নিয়ম নীতি। 3 নাম্বার হিজরত, হিজরতের দ্বারা আমরা পেয়েছি আল্লাহর ডাইরেক্ট নুসরত, সাহায্য। 4 আমরা পেয়েছি রসুলের ওয়াফাত। রবিউল আউয়ালে রসুল চলে গেছেন, এই ওয়াফাতের দ্বারা আমরা আরেকটা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত। জমিনটা কে চালাবে, কোন সিস্টেমে চালাবে, এটাও পেয়েছি রসুলের ওয়াফাতের মাধ্যমে। তাহলে রবিউল আউয়ালে হাদিয়া কয়টা পাইছি? তা শুধু মিলাদুন নবীর আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো রিসালাত পেয়েছি, রিসালাতের আলোচনা নাই কেন? রবিউল আউয়ালে পেয়েছি রসুলের হিজরত, হিজরতের আলোচনা নাই কেন? রসুলের রবিউল আউয়ালে পেয়েছি ওয়াফাত, ইন্তেকাল। একটা বিষয় আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রসুলের জন্ম মোবারকে পেয়েছি মুক্ত স্বাধীনতা। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন করে দিল। ওরে আব্দুল্লাহর ছেলে আসছে মুহাম্মদ, খুশি আনন্দ হইয়া দাসীকে উন্মুক্ত করে দিল। আর আমার গোলামির রশিতে বাধা থাকা লাগবে না, জমিনটাও স্বাধীন স্বাধীন হয়ে গেল, কোনো জুলুম নাই, স্বাধীনভাবে সবাই চলে। জানে না রহমতের নবী আসছে, কাফেরেরাও জানে না ভালো করে, মুশরিকরাও জানে না, কিন্তু আমার আল্লাহ ভালো জানেন। একসময় ইতিহাসের পৃষ্ঠায় লেখা হবে রসুল আসার আগে মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এমন খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে, কত খারাপ। কন্যা সন্তান আসলে বাবা গলা টিপে হত্যা করে ফেলে, কতটা খারাপ, কতটা কুলাঙ্গার যে নিজের বাবা নিজের আপন কন্যাকে মেরে ফেলে জিন্দা। কন্যা পছন্দ করে না, কন্যা সমাজের বোঝা। নারীদের পছন্দ করে না, নারী সমাজের বোঝা। বিধবাদের পছন্দ করে না, বিধবা সমাজের বোঝা। এদের কে খাওয়াবে? এদের চাকরি নাই, এদের স্বামী নাই, কে এদের পেছনে সময় দিবে?
রহমতের নবী আসিয়া এমন ভাবে তৈরি করে দিলেন, রহমত জারি হয়ে গেল। রহমতের নবী আসছেন, জমিনের মধ্যে কোনো জুলুম নাই, আক্রমণ নাই। আরে কন্যা হলেই তো মেরে ফেলবে, রহমতের নবী যেহেতু এসেই গেলেন, এখন যদি কোথাও কারো পেটে মায়ের বাচ্চা কন্যা হয়, বাবায় যদি মেরে ফেলে, এক সময় কলঙ্কের দাগটা মদিনার রসুলের ইতিহাসের পাতায় উঠিয়া যাবে। না, রসুল আসবে আর কন্যা হত্যা হবে, এই জুলুম সহ্য করা যায় না। আমার আল্লাহ কয় কুদরত ঘুরায় দিলাম। রহমতের নবী আমেনার গর্ভ থেকে মক্কায় যখন আসছে, ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল, যদিও কোনো কন্যা থেকেও থাকে, সব সন্তান আল্লাহ ছেলে বানায় দিছে। একটা সন্তানও কন্যা নাই, সব ছেলে হয়ে গেল। তো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। 1000 বছর আগুন জ্বলছে, আগুন পারস্যে, আগুন 1000 বছর লাগাতার জ্বলতেছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা, কি আগুন জ্বালা দেয় না, আগুনের মিছিল করে, কি পায় আল্লাহ ভালো জানেন। রসুল আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল। বলে সমস্ত জুলুম চলবে না, মন করা কিছুই চলবে না, কারণ আমার রসুল আসবে আর উল্টা পাল্টা থাকবে, তা হতে পারে না। রসুল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না, রসুল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল মক্কায় আসছেন, শান্তি শুরু, মদিনায় গেছেন, শান্তি শুরু। রসুলকে দেখছেন, শান্তি শুধু মানুষের মধ্যে না, রসুলের আগমনে নদীর মাছের মধ্যে শান্তি, আসমানে শান্তি, জমিনে শান্তি, জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি। কোন জুলুম কেউ করে আগাইতে পারে না, কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বেলাদাতের দ্বারা পেলাম আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রিসালাতের দ্বারা পেলাম শরীয়ত, অর্থাৎ মানুষ পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি, মনে চাইলে খাও, খায় না, না, পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি আছে। খাওয়ার আগে একজন নবীর আদর্শের মুসলমান চিন্তা করবে খানাটা হালাল নাকি হারাম। নবীরা আসে চিন্তা করবে হালাল নাকি হারাম। দেখেন না ও ভাইয়েরা, অজু করি না আমরা, জানছেন নামাজ পড়েন, এর উজু নেই, গোসল নেই, উজু নেই, গোসল নাই, এদের জিন্দেগিটাই নাপাক। এর পাশে দাঁড়াবেন, গন্ধ, পোশাক ধোয় না, প্রস্রাব করে পানি নেয় না। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা প্রস্রাব করে পানি নিবে, অপবিত্র থাকবে না, 5 বার ওযু বানাবে, ফ্রেশ থাকবে, তাদের পাশে দাঁড়ালে দুর্গন্ধ আসবে না। আমরা ওযু বানাই কিনা? আপনাদের জানা থাকলে জবাব দেন, ওযুতে ফরজ কয়টা? হ্যাঁ, 4 ফরজ না? এর মধ্যে কুলি করা আছে? হ্যাঁ, নাকে পানি দেওয়া আছে? 4 ফরজের মধ্যে নাকে পানি দেওয়া নাই, 4 ফরজের মধ্যে কুলি করা নাই। তাহলে এটা আসলো কেন? হাত ধোয়া ফরজ, চেহারা ধোয়া ফরজ, পাও ধোয়া ফরজ, মাথা মাসাহ করা ফরজ, কুলি করা ফরজ না, মুস্তাহাব। নাকে পানি দেওয়া মুস্তাহাব, এটা নাই ফরজের মধ্যে। এরপরও এটা আগে, এটা কি সবার আগে? কি কুলি সবার আগে? কি তারপরে কি নাকে পানি দাও? কেন? ইসলাম কতটা প্রিয়। তুমি আগে নাকে মুখের সামনে পানি আনো, জিহ্বায় লাগাইয়া দেখবা পানিটার ঘেরা স্বাদ ঠিক আছে নি। যদি তোমার জিহ্বায় বলে দিবে পানির স্বাদ ভালো না, নাক বলে দিবে পানির যে ঘ্রাণ সেটা নাই, তখন তুমি আর হাতে লাগাও না। ওই পানি দিয়ে তোমার ওযু ঠিক মতো হবে না, বরং ক্ষতি হবে। নাক সিগন্যাল দিয়ে দিছে এই ফরজের মধ্যে পানি ঢুকানো যাবে না। জবান মুখ তোমাকে বলে দিছে এই পানি দিয়ে তোমার ওযু বানানো যাবে না। ফরজটার আগে এগুলো দিয়া তোমাকে সতর্ক করেছেন,
তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন ক্ষতির কোনো আসর না লাগে। এজন্যই তো বলি, খোদার কসম হাজার কোটি বার, এই জমিনের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না। চাপাবাজি করে যাইতে পারবা, শান্তি হবে না কপালে। হয়েছে শান্তি? বাংলাদেশের 52 বছর 53 বছর যত বলো, শান্তি হয়েছে? কোনদিন মানুষের মন গড়া আইনে শান্তি হতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে শান্তি দিবেন সে সিস্টেম কোরআনে আছে না নাই? তো চাপাবাজি করলে লাভ কি? এই যে মিছিল দিতে আছে রাস্তায় নাই না, আমগো বড় মাতাওয়ালা আম্মা জানেরা তাকে অধিকার রক্ষা করবে, তাদের অধিকার পাওয়ার জন্য। কি অধিকার? তাসলিমার মতো অধিকার চায়। তাসলিমার কেমন অধিকার চাইছে? তাসলিমা নাসরিন বলে, আমার শরীরের অংশ আমার পেট, আমার পেট আমার অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমার মন মতো নিব, যেখান থেকে মনে চায় নিব। আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। উম্মত, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায়া ধরো, দুনিয়ার হায়াতে তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের এক হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, রসুলের আদর্শ। বর্তমান ১৫০০ বছরের বেশি হয়েছে রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আজও সে রসুলের চ্যালেঞ্জকে যারা গ্রহণ করেছে, সুন্নতের আদর্শকে জীবনের আপন করেছে এবং কোরআন অনুযায়ী জীবন চলছে, এদের মতো বর্তমানে শান্তিতে সম্মানে আর কেউ নেই। সে যে লাইনেরই হোক, রসুলের আদর্শ আছে, সম্মান আছে, ঈমানও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবং এই শ্রেষ্ঠ মর্যাদাটা যেন ধরে রাখতে পারে দুনিয়াতে, এবং এই মর্যাদা নিয়েই যেন সকলের অন্তরে অমর হয়ে থাকে পরকালেও, সেজন্য আল্লাহ পাক কিছু ব্যবস্থাও দিয়েছেন। মোবাইলওয়ালা মোবাইলটা বানানোর পরে ক্যাটালগ দিয়েছেন, কিভাবে মোবাইল চালাইলে মোবাইল ভালো চলবে, সুস্থ থাকবে, সেই নিয়ম নীতি সম্বলিত একটা ক্যাটালগ দিয়েছে। আবার সেই ক্যাটালগুলো মোবাইল সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে যেই থিওরিগুলো দিছে, এগুলো কিছু আছে ক্যাটালগ নিয়ম নীতি, কিছু আছে লিখিত, কিছু আছে মৌখিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। দুনিয়ার মানুষ জীবনকে স্বাচ্ছন্দ্যে সসম্মানে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন তাও দুইটা, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি বা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আল্লাহর থেকে নির্দিষ্ট করা কিতাব, কোনো মানুষের বানানো কিতাব না। কার কিতাব? দ্বিতীয় প্র্যাকটিক্যাল ব্যবস্থা, এটা হলো চার দল ব্যক্তি, রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, কিতাবও আল্লাহর থেকে নির্দিষ্ট করা, মানুষ সসম্মানে জীবনযাপনের জন্য যেই ব্যবস্থা গ্রহণ করবে সে ব্যবস্থা দিয়েছেন কে? আল্লাহ। ব্যবস্থা কয়টা? দুইটা। এক ব্যবস্থা আল্লাহর নির্দিষ্ট করা কিতাব, আর এক ব্যবস্থা আল্লাহ পাকের নির্দিষ্ট করা ব্যক্তি।
নির্দিষ্ট করা, খুব বুঝার চেষ্টা করি, খেয়াল করি। আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মতো এত সুন্দর এবং এত সহজ এবং এত মধুর এবং নির্ভেজাল এবং খুব অলংকার যুক্ত কথা সম্বলিত কোরআনের মতো আর একটা কিতাবও জমিনে নাই। যেটা ধরলে বরকত, যে কিতাবটা খুইলে তাকাইলে বরকত, পড়লে বরকত। আপনি পড়তেছেন না, আমি পড়তেছি, আমি যে বরকত পাবো আপনিও সে বরকত পাবেন। সেই কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল কারীম। আর একটা ব্যবস্থা ব্যক্তিদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি বলতে কি বুঝেন? জিন, ফেরেশতাদের কেউ, একমাত্র মানুষের মধ্যে। কারণ আমরা নজরে যা দেখি এগুলোকে সৃষ্টি বলা হয়। গাছ স্রষ্টা না সৃষ্টি? সকল সৃষ্টির স্রষ্টা কতজন? কি নাম? তিনি কয়জন? বুঝা শুনে বললেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে এক। কোন দিক থেকে আল্লাহর সাথে কারো একটু যোগাযোগ নাই, সহযোগিতা নাই। রিজিক দেওয়ার বেলায় কি আল্লাহ এক? না গ্রামীণ ব্যাংকের সাথে একটু লাইন আছে? হ্যাঁ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ এক। হায়াত দেওয়ার বেলায় আল্লাহ। আমরা যে ঘুমাই, ঘুমের থেকে সজাগ করে দেওয়ার ক্ষেত্রে কার সহযোগিতা? কার সহযোগিতা আল্লাহ নেন? আল্লাহ কারো সহযোগিতা নেন? তাহলে আমাদেরকে সুস্থতা করার ক্ষেত্রে মালিককে? আল্লাহ সুস্থ করার সময় কোনো ডাক্তারের পরামর্শ নেন? তাল মিলেন না, বুঝে বললেন। আমাদের হায়াত দেওয়ার বেলায় আল্লাহ, রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ, খানা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। আল্লাহ আমাকে সম্মান দিতেছেন, ওই এক আল্লাহ আমাকে হায়াত দিতেছেন। তাহলে এক আল্লাহর দেওয়া হায়াত, এক আল্লাহর দেওয়া খানা, এক আল্লাহর বানানো সূর্য, এক আল্লাহর দেয়া চাঁদের আলো, সব কিছু ভোগ করতেছি কয় আল্লাহটা? তাহলে সেজদাটা তো এক আল্লাহ পাবে, অন্যেরা পাবে কেন? সেজদা কে পাবে? এক আল্লাহই তো পাবে। আমাকে এই চেয়ারে বসাইছেন, এই পাওয়ার কে দিছেন? আল্লাহ দিছেন। তাহলে যে এত সম্মানের রাস্তা খুলে দিলেন, তাকে কত সম্মান করা উচিত? আল্লাহ বলেন, আমাকে যদি সম্মান করতে চাও তাহলে আমার সম্মানটা হবে সবার থেকে আলাদা। কেমন আলাদা? আমাকে যেটা দিবা এটা আর কাউকে দেওয়া যাবে না। আমার দেওয়ার জিনিসে কারো ভাগ নাই, আছে? কারণ আমি যে তোমারে দিছি এখানেও কারো ভাগ বসাইতে দেই নাই। রিজিক দিছি আমি একা, অতএব খাইয়া লইয়া শক্তি দিয়া ডাক দিবা আমি একা আল্লাহকে। কারে ডাকবা? তোমাকে সম্মানের চেয়ারে আমি আল্লাহ একা সিদ্ধান্ত করে বসাইছি, আমি তো আরেকজনকে বসাইতে পারতাম। কি যদি অন্যের পরামর্শ নিতাম, বলতো যে তাহলে অমুখেরও একটু দেখা যায়, কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত দিয়ে তোমাকে সম্মানের জায়গায় বসাইছি। অতএব তোমার সম্মানের পেছনে কাজ করেছি আমি আল্লাহ একা। অতএব তুমি যদি আমাকে সম্মান দিতে চাও এককভাবে দিতে হবে, এমনভাবে দিবা যেটা আর কাউকে দাও নাই। কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দুনিয়াতে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, শান্তি, আমাদের জীবন যাপনের জন্য ব্যবস্থা কয়টা? দুইটা। একটা হলো কিতাব, আর একটা কি? ব্যক্তি। একটা কিতাব আর একটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল
ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জিন আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? বলেন, ফেরেশতা আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র সূর্য স্রষ্টা না সৃষ্টি? পাহাড় পর্বত স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টাকে কয়জন? আর বাকি সব সৃষ্টি। স্রষ্টাকে আরবিতে বলে খালেক। বলেন, আরবিতে কি বলে? আর সৃষ্টিকে বলে আরবিতে এক বচনে মখলুক, বহু বচনে মখলুকাত। বহু বচনে। আচ্ছা, স্রষ্টার নাম আল্লাহ। স্রষ্টার নাম আল্লাহ। কয়জন বলছেন এতক্ষণ? এই আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে এক শব্দে বলা হয় গায়রুল্লাহ। এক শব্দে কি বলা হয়? গায়রুল্লাহ। মানে কি? আল্লাহ না। ফেরেশতা কি আল্লাহ না গায়রুল্লাহ? জিন আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। খুব বুঝেন। নবী রসুল আল্লাহ না গায়রুল্লাহ? নবী রসুলকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে এক কথায় সব গায়রুল্লাহ। আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ যেটা পাবেন এটা গায়রুল্লাহ পাবে। আচ্ছা, আল্লাহ কেমন? দুর্বল? কারো সহযোগিতা নেন? কারো পরামর্শ নেন? সে আল্লাহকে যা দিবেন এককভাবে দিতে হবে, এমন কিছু দিতে হবে যেটা গায়রুল্লাহর ভাগ নাই। আল্লাহ যেটা পাবেন এটার মধ্যে গায়রুল্লাহর কোনো ভাগ নাই। যদি বলেন আল্লাহকে যা দেই অমুকেরও কিছু কিছু দেওয়া লাগে, তাহলে বোঝা গেল আল্লাহ এককভাবে আর পায় নাই। আল্লাহ এককভাবে পায় নাই, অন্যকে ঢুকায় দিলেন। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় শিরিক বলা হয়। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার কি এক? বুঝেন কিন্তু, আল্লাহ পাকের পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার এক। কেউ যদি মনে করে আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার মোটামুটি মিল আছে, এই আল্লাহর সাথে তুলনা করার নাম শিরিক। আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে তুলনা করার নাম। আল্লাহ কয়জন? যার সাথে কোনো তুলনা, যার হুকুমের মতো কারো হুকুম, যার ক্ষমতার মতো কারো ক্ষমতা। যদি কোন আল্লাহর ক্ষমতার মতো অমুকের ক্ষমতা আছে, তাহলে আল্লাহর ক্ষমতা কি একক রইল? রইল না। তাহলে আল্লাহর সবকিছু কি একক? তাহলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা। রিজিক দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতার কারো কাছে নাই। যদি কেউ মনে করে না আল্লাহর মতো আরো কেউ আছে বা আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, এটা মনে করার নাম শিরিক। যারা মনে করেন সেই ভদ্রলোকেরা মুশরিক। আর ওই মুশরিকদের জন্য স্পষ্ট সত্য কিতাব কোরআন বলে তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। আমাদের যত জোর দিয়ে কথা বলি, শক্তি নিয়ে কথা বলি, পাওয়ার কি? কোরআন। পাওয়ার কি? এটার পাওয়ার এমন কেন? এটার মধ্যে কোনো ভুল নেই। পীর সাহেবের মধ্যে ভুল আছে, নামাজে দাঁড়াইলে সূরা একটু ভুল হতেই পারে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। খালি নাই না, পারলে বের করে দেন। আমি তো এখনো বলি, কেউ যদি কোরআন থেকে একটা ভুল এখনো বের করে দিতে পারেন, তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, টুপি ফেলে দিব, নামাজ রোজা বাদ, সমস্ত কোরআন জ্বালায় দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ আল্লাহ যে আছে আমাকে দলিল পাইছি কোরআনে। আসমান আছে, জমিন আছে, কিয়ামত আছে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, সব দলিল কি? তো সেই কোরআনে ভুল যদি থেকেই থাকে, তা কোরআনের ভুল মানি আল্লাহ ভুল, কোরআন ভুল মানি ইসলাম ভুল, কোরআন ভুল মানি কিয়ামত ভুল। অতএব কোরআন ভুল নাই, আল্লাহ এক, এ কথায়ও ভুল নাই। কোরআন যেমন পিওর, আমার আল্লাহ পিওর। এজন্য অন্যগুলোকে বলে মখলুক, আর কোরআনকে মাখলুক বলে না। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা।
কেউ কেউ বলছেন আল্লাহকে দেখা যায়, কয় না, কয় হ্যাঁ আল্লাহ দেখা যায় না ঠিক, কিন্তু আল্লাহ দেখার মতো একটা আয়না আছে, ওটার মধ্যে আল্লাহ দেখার কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। সকালবেলা আপনারা 8টার পরে সূর্য উঠে না, সূর্যটা একটা আয়নার দিকে ধরবেন, সূর্যের দিকে আয়নাটা, আয়নার মধ্যে আলাদা একটা সূর্য দেখা যায় কিনা? এটা কি নতুন আর একটা সূর্য না ওই সূর্যের ছায়া? ওই সূর্যের ছায়া। কয় সূর্যটা জমিনে দেখা যায়, কয় হ্যাঁ। কেমনে? কয় পানির দিকে তাকাও, পানির মধ্যে তাকাও, উপরের মতো আর একটা সূর্য পানির মধ্যে। তার মানে কি পুকুরের নিচে আর একটা সূর্য আছে, সমুদ্রের নিচে আর একটা সূর্য আছে, মানে এটা একটা ছায়া, আয়না। আল্লাহর তো দেখা যাবে না দুনিয়াতে, তো আয়নায় তাকাইলে আল্লাহর কুদরত দেখবা, ঘ্রাণ পাইবা। আল্লাহ দেখার আয়নার নাম, আল্লাহ দেখার আয়না হলো কোরআন। আল্লাহ দেখার আয়না কি? তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। तेरा आईना आलों में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ রে দেখি না, সুন্দর বিল্ডিং বানাইছে, মসজিদ বানাইছে, মাজার বানাইছে, ডিজাইন কত সুন্দর। আল্লাহ বানাইছে এটা না মানুষ? কোন মানুষ? রিক্সা ড্রাইভার যিনি এটারে সুন্দর করে বানাইছেন ইঞ্জিনিয়ার। বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার, কত সুন্দর। ইঞ্জিনিয়ার অনেক ভালো। ইঞ্জিনিয়ার ভালো, তোমার কাছে তার ঠিকানা আছে কি না জীবনে দেখাই হয় নাই। কত তুমি কেমনে বুঝলা ইঞ্জিনিয়ার ভালো? বলে তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বড় ভালো। আমার আল্লাহ অনেক ভালো। বলে আল্লাহরে দেখছুনি? কয় না। কত কেমনে বুঝলি আল্লাহ ভালো? আল্লাহর বানানো মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ, কত সুন্দর চোখ দুইটা, কত সুন্দর নাক, কত সুন্দর চেহারা। সারা দুনিয়ার মানুষ, প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয়, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। জমিনের দিকে তাকায় দেখো, কত সুন্দর জমিন। এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর। সূর্যটা কত সুন্দর, চাঁদ কত সুন্দর। বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর। ওই আল্লাহর পরিচয় নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা। আর এই সব ঈমানওয়ালাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম। আর সমস্ত নবী রাসূলদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। তাহলে ফলাফল কি বের হলো? সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি, মানুষের মধ্যে একমাত্র ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালাদের মধ্যে নবী রাসূল দামি, নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন দামি। ফলাফল কি বের হলো? সমস্ত মাখলুকতের মধ্যে রহমতের নবী দামি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর
সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধ হামারো ये जमीन ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার বানে নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে এরে নবীর আশিক ভালো করে বুঝো আল্লাহ পাক এমন এক রহমতের নবী আমাদের পাঠাইলেন দুনিয়ার মানুষের মতো দামি কোনো প্রাণী নাই ফেরেশতারাও মানুষের থেকে দামি না জিনেরাও মানুষের থেকে দামি না মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মুমিন মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন আর নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত আমরা তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলছিলাম কোরআনুল কারীম এটাও আমরা পেয়েছি মুসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই ঈসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম ইব্রাহিম নবীর উম্মতেরা পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দুনিয়ার কোনো নবীর উম্মতেরা পায় নাই আল্লাহর শুকর শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবীও কারা পাইছে রহমতের নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী মুসা নবী পান নাই ঈসা নবী পান নাই তার উম্মতেরাও পান নাই শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি যেই নবী জান্নাতের দরজা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না নবী বলেন সব নবী রাসূল জান্নাতে ঢোকার পর আমি মুহাম্মদের উম্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবে আমাদের আগে কোনো নবীর উম্মত জান্নাতে ঢোকার কোনো সুযোগ হবে না তবে গাঞ্জাখোরেরা আমগো হুজুরগো আগেও ঢুকে যাবে কি যারা নবীর সুন্নতের জবাই করে তারা আমাদের আগে ঢুকে যাবে জান্নাতে হ্যাঁ ভাইরা আমার আমাকে একটু আপনারা বিবেক দিয়ে জবাব দেন আমার নবীর মতো দামি কোনো নবী তাল মিলাইয়েন না বুঝা শুনে কর দুনিয়াতে পীর আছে বুজুর্গ আছে ওলি আছে আবদাল আছে কৌস আছে কুতুব আছে না নাই আছে মুফাসসির মুহাদ্দিস মুফতি
আছে না নাই? বলেন, আমার নবীর থেকে এমন কোন বড় মুফতি আসেনি? আমার রসুল থেকে বড় পীর সাহেব আসেনি? আমার রসুল থেকে কোনো কুতুব আসেনি? আমার রসুল থেকে কোনো গৌস আসেনি? এক কথায় সব পীরের পীর আমার রসুল। আমার রসুলের থেকে দামি কোনো ব্যক্তি নাই। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ আমার রসুল। আমার রসুল কেমন? আল্লাহ খালেক হিসেবে এক, যার কোনো তুলনা নাই। মাখলুকতের মধ্যে আমার রসুল এমন এক, যার কোনো তুলনা নাই। আছে? রসুল যেমন শ্রেষ্ঠ, রসুলের রওজা মোবারক মাজারও তেমন শ্রেষ্ঠ। বলেন, আমার রসুলের মাজার থেকে দামি কোনো মাজার দুনিয়াতে আসেনি? নবীজির মাজার থেকে দামি মাজার হলো আজমির। নবীজির মাজার থেকে দামি মাজার ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। বুঝেন কিন্তু? তাহলে কি পাইলেন এতক্ষণ আলোচনায়? আমার রসুলের থেকে দামি কোনো ব্যক্তি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, পীরাউলিয়া, ওলি আবদাল, গৌস কুতুব নাই। মাজার আছে দুনিয়াতে বহুত, কিন্তু রসুলের মদিনার মাজার থেকে দামি মাজার কোনটা? সত্য কথা বলেন, নাই। বুঝার চেষ্টা করি। দরবার শরীফ আছে জমিনের মধ্যে, আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি বলেন? মদিনার দরবার থেকে দামি কোন দরবারে জমিনে আর নাই। ভালো করে বুঝেন, আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। ইব্রাহিম নবীর দরবারও দামি না, মুসা নবীর দরবার আমার রসুলের দরবার থেকে দামি না। ভালো করে মনে রাখবেন, এ কথাটা লিখে রাখবেন, পারলে কম্পিউটার করিয়া ছাপাইয়া টানায় রাখবেন। কি টানাইবেন? আমার রসুলের মতো দামি কোনো পীর নাই, মুফাসসির নাই, মুহাদ্দিস নাই। আমার রসুলের মতো কোনো ওলি নাই, আবদাল নাই, গৌস নাই, কুতুব নাই। আমার রসুলের মতো কোনো রসুল নাই, আমার রসুলের মতো কোনো নবী নাই। আমার রহমতের নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মতো জমিনে আমার রসুলের থেকে দামি কোনো মাজার নাই। আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। কি কথা আপনারা দ্বিমত না একমত? এখান থেকে ফলাফল কি? আমার রসুলের মাজার যেহেতু শ্রেষ্ঠ, আমার রসুলের দরবার মদিনার দরবার যেহেতু শ্রেষ্ঠ, ওই দরবারে যা চলবে না দুনিয়ার দরবারেও তা চলবে না। রসুলের মাজারেও যা চলবে না দুনিয়ার অন্য কোনো মাজারেও তা চলতে পারে না। ভেজাল আছে? কোনো ঝগড়া আছে? দুনিয়াতে বহু মাজার আছে, সম্মান করব রসুলের থেকে বেশি? বলে মোহাব্বত করব মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে। মাপকাঠি আছে না? মায়ের ভালোবাসা স্ত্রীকে দেওয়া, স্ত্রীর ভালোবাসা শিক্ষকের দেওয়া যাবে না। মাপকাঠি আছে না? আবার স্ত্রীর ভালোবাসা সন্তানের দেওয়া যাবে না। দুনিয়ার সব ভালোবাসা এক জায়গায় করো, এই ভালোবাসা আর রসুলের ভালোবাসা এক করা যাবে না। আমার রসুলের ভালোবাসা আবার আমার মাওলার ভালোবাসার স্কেল আলাদা করে রাখতে হবে, তুলনা করা যাবে না। যাবে? বুঝার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের এই জমিনের মাধ্যমে ভালো করে বুঝেন, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, দুনিয়ার জীবন ভালো রাখার জন্য, সুখের জন্য, শান্তির জন্য পদ্ধতি দিছেন কে? ব্যবস্থা দিছেন কে? মুখস্থ করতে হইব। কে দিছেন? কয় ব্যবস্থা? ভুলে গেছে? দুইটা। এক ব্যবস্থা থিওরিক্যাল, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। দ্বিতীয় ব্যবস্থা হলো ব্যক্তি, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। এই দুটোটা পেয়েছি আমরা, কিন্তু দুঃখ ওই শ্রেষ্ঠ কিতাব কোরআন
ওইটা ফলো করে চলো, জান্নাত রেডি, দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তি। রহমতের নবীকে ফলো করে চলো, দুনিয়ায় শান্তি আখিরাতেও মুক্তি। এখন যারা আমরা কোরআন পারি না, নবীরও চিনি না, সুন্নত বুঝি না, আরবিও পারি না, আমগো উপায় কি? এরকম একটা পেশ লাগছে না লাগে নাই? লেগেই গেল। আরে আলেম ওলামারা লেখাপড়া কইরা মোটামুটি কোরআন পারে, হাদিস পারে, নবীরে চিনে, সুন্নত চিনে, এই কারণে বাম হাতে পানি পান করে না, ডান হাতে পান করে। আংটি ডান হাতে পরে, বাম হাতে পরে না। কেন? নবীর আদর্শে নাই। এবার হুজুরদের মতো আমরা তো পারি না। কোরআন পড়ব দূরের কথা, জীবনে খুইলেই দেখি নাই ভেতরটা কেমন। নবীরেও চিনি না, সুন্নত জানি না। এখন আমগো উভয় কি? নবী নিজে বলে যান, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের একদল কলিজার বন্ধু থাকবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে আমার প্রেসক্রিপশন অনুযায়ী, নিজেদের মন গড়া না। আমার বন্ধু মুহাম্মদের একমাত্র বন্ধু, উম্মতের দুনিয়ার শান্তির পথ দেখাবে, আখিরাতে মুক্তির পথ দেখাবে। তারা একদল উলামায়ে আহলে হক। তারা কয় দল? দল একজন না একদল? তারা কারা? ওলামায়ে কেরাম বলবেন না, ওলামায়ে আহলে হক বলবেন। ওলামায়ে, কারণ তাদের মধ্যে আর একটা সাইড আছে আহলে বাতিল। তাদের মধ্যে আর এক সাইড কি? আহলে বাতিল। আলেম দাবি করে, আংটি পরে বাম হাতে। দেশের মুসলমান দাঁড়ায় গেল, এই নাস্তিক, এ বেঈমান, ও নাকিসাতুল আকল, তোর জ্ঞান বুদ্ধি এতটাই কম, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। একটা কুত্তার বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, পশু নিতে পারে, কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষ যদি নিতে চায় ওটা মানুষ না, কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও? নাও দলিল। সূরা আরাফ 9 পারা। হুজুরেরা কি জানি ফাঁকে কইয়া ফেলায়, ভয় পাইতেছো। আজকে বাসায় যাইয়া মোবাইলে আকাম বাদ দিয়া বাংলা কোরআন ডাউনলোড করে নামাও। এরপরে সূরা আরাফ বের করো বাংলাটা, এরপরে এই আয়াত দিয়া ব্যাখ্যা দেখো বাংলায়, টের পাবা হুজুর গো কোন জায়গায় কি উল্টা পাল্টা বলে গেলেন কিনা। তরজমাটা দেখো। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? কেন? আল্লাহ বলেন এদের ভিতরে কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ তাদের চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। তা কি কানের মধ্যে তুলা লাগাইছে? কয় না না, আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। আল্লাহ কয় আমি বলছি আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, বাইতুল্লাহর চেহারা দেখবি সওয়াব, আল্লাহর কুদরত দেখবি সওয়াব। কোরআন খুলে তাকাইয়া তাকাইয়া দেখবি হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকো, তাতেও সওয়াব। কিন্তু নিমক হারাম। এ আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করো, পানি ভোগ করো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাও, আল্লাহর দেয়া জমিনের ফসল খাও, আল্লাহর দেয়া গাছের ফল খাইয়া আল্লাহর মোহাব্বতে আল্লাহর দেখা জিনিস দেখো না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চোখ দিয়া গুনাহ দেখো, হাত দিয়া গুনার সহযোগিতা করো, অন্তরে গুনার কল্পনা করে করে এত গুনাহ কইরা রাত কাটাও। যদি মুহাম্মদের উম্মত না হইতি ঘুমের মধ্যে গজব চলে আসতো। মাঝে মাঝে আসে টের পাও না। অন্যায় করছে বাবায়, মেয়ে বাচ্চা, শিশু বাচ্চার কোনো দোষ আসেনি? ও ভাই আপনাদের ঘরে শিশু বাচ্চা আছে না? ওরা গুনাহ করে? ওদের অন্যায় কেউ ধরে? সরকার ধরবে? ধরবে না। তাহলে ওরা নিষ্পাপ, তো ওদের পাও ভাঙ্গে কেন? ওদের জ্বর হয় কেন? ওদের কিডনি নষ্ট হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে।
আকাম করছে বাবা, শাস্তি পায় সন্তান। কেন? তোরে শাস্তি দেওয়ার চেয়ে তোর সন্তানেরে দিলে তোর কষ্ট বেশি লাগবে। এজন্যই তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও আরবের চরিত্রহীন বেঈমানগুলোকে আল্লাহ উঠাবেন, যারা কন্যাকে হত্যা করেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। যাদেরকে মারছে ওরা ছেলে না মেয়ে, বড় না শিশু? আল্লাহ জিগাইবে কন্যা তোরে তোরে তোর বাবায় মারলো কেন, হত্যা করলো কেন? বিবেক বলে জিজ্ঞাসা করবে বেঈমান বাবারে, মেয়েটারে কেন জিগাইবেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না। এরে আল্লাহর গোলাম, কান দিছি শুনো, কি শুনবা? আজান শুনো, মসজিদে যাও, উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও। দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কানতেছে। মদিনার ইমামের তেলাওয়াত কান্না পুরা মসজিদে নববীর ভেতরে, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা গানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজার তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই। এটা শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেলেও আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কাদিম। রবিউল আউয়ালে কয় জিনিস পেয়েছি?
এক নম্বরে পেয়েছি বেলাদাত, বেলাদাতের ফলাফল আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। দ্বিতীয় পেয়েছি রেসালাত, রবিউল আউয়ালের হাদিয়া। রেসালাতের ফলাফল হলো শরিয়াত। যারা শরীয়তের মানদণ্ডে চলবে না, এরা নিজের বউরে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। বিয়া কইরা যা করে, আমগো দেশের মধ্যে এমন আকাম চলে, বাবায় আপন মেয়েটাকে বলে হোটেলের মধ্যে নিয়া, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাকি ভারতের খবর? সোনার বাংলার তাজা খবর। মোবাইল ধ্বংস করেছে আমাদের ঈমান, আমল আর চরিত্র। বিচারও পাওয়া যায় না, বড় কঠিন এক হালাত রে বাবা। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে, তাদের মাথা নষ্ট। এই জন্যই তো সবাই ইসলাম ইসলাম কয়, সালাম আলাইকুম এটা কয়, বিসমিল্লাহির রহমানির রহিমও কয়, মানে না কেন? তাই আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবে না। এজন্য চোর, বদমাশ, দুর্নীতিবাজ, লম্পট, চোর, গুন্ডারা ইসলাম চায় না, কোরআন চায় না, মুসলমানের আইন চায় না, হুজুররা দ্বীনের পথে আসবে, জনগণের দায়িত্ব নিবে, এটা চায় না। কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে চিনেন, আমাদের তরুণ একজন আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন? এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে? কিনা শুনেন নাই? এর নামে জঙ্গি মামলা কেন? লজ্জা কবে হবে মুসলমান? নাপাক জীবনে কম খাওনি, আর কত খাইবা? আল্লাহর জাত ও সিফাতের কসম, রসুলের আদর্শ ছাড়া কোনদিন কারো জিন্দেগিতে শান্তি আসবে না, কসম আল্লাহ। কোনদিন আসে নাই, আসবেও না, আসার চিন্তা করাও গুনাহ। রসুলের আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না। রসুলের আদর্শ, রসুলের আদর্শ কেমন? মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কালকে রাত্রেও বসে বসে দেখলাম কিতাব, এক চোর গেছে রসুলের দরবার, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কঠিন 4টা পাপের কাজ করি, তবে তওবার নিয়তে আসছি, একসাথে সব থেকে তওবা করতে পারবো না। নিজে নিজে বলতেছে, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। আমগো দেশে তো শুধু মিথ্যা না, মিথ্যার উপরে আবার কসম করে, মানে কসম খাইয়া মিথ্যাটারে মজবুত করে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কাভার লাগাইতে হয়, ঠিক না? পাওনাদারে টেলিফোন করে, ফট করে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে, টাকা পাইবে, দিবে না। ওই চালাক বাঙালি অন্য নাম্বার দিয়ে একদিন ফোন দিছে, ফট করে ধরে ফেলাইছে। তুমি কই টাকা দাও না? এখন তার ঠাস করে কাইটে দিতে পারে না। আরে কে তুমি? আর চিনো না মিয়া, কে তুমি? আমি, আমার থেকে তুমি 50,000 টাকা নিছো, দাও না কেন? দিব দিব দিব। কই তুমি এখন কই আছো? ঘরের মধ্যে। কই আমি এখন জমিনেই নাই। মোবাইলে কইতেছে আমি জমিনেই নাই। একটারে ধৈর্য যখন জিজ্ঞাসা করা হলো, তুই না ঘরের ভিতরে ছিলি, কেন বলছো জমিনে নাই? সত্যই বলছে, আমি খাটের উপরে ছিলাম। আমি মাটিতেই ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রসুলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছেন, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। ওই চোরায় ভাবছে মনে হয় রসুল আমারে একটা একটা কইব, তো আগে বলবে চুরি করা বন্ধ কর। চোরায় নবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারোটা যেহেতু পারবা না, তো একটা বলবো। হ্যাঁ একটা বলেন।
চোরায় ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে, রসুল কয় না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামু কি? মনের খুশিতে বাড়িতে যায়, আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নাই। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রসুল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা। কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে, নবী তো জানে আমি চোর। নবী যদি আমার ডাইকে জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি মিথ্যা বলা, তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জেনার চিন্তা করে, ওই একই নিয়ত। রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জেনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না। নতুন ভাবে জিনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان.